আমি কি ভুলিতে পারি। আসলে আজকের এই দিন 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলন। এই মহান ভাষা আন্দোলনের যে সূতিকাগার, যার মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি লাল সবুজের পতাকা পেয়েছি, এবং এই যে জাতীয় স্মৃতিসৌধ, আমরা এখানে জাতীয় স্মৃতিসৌধে আমরা এখানে পরিদর্শন করতে আসছি। তার এই মূল সূতিকাগার, যার ভিত্তিটাই হচ্ছে আমাদের এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন থেকে যদি না হইতো, আমরা যদি আমাদের এই রফিক, সালাম, বরকত, নাম না জানা আরও যারা বীর শহীদ আছেন, তারা যদি এই পাকিস্তানের উর্দুকে যে চাপিয়ে দেওয়া ভাষা কেটে গেলে বুঝছো ওদের 5-7 মিনিটই হয়ে যায়, বুঝলে? তাহলে হয়তো বা আমরা রাষ্ট্র পেতাম। তো আজকে 21 মহান ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জাতির স্মৃতিসৌধে পরিদর্শন করতে আসলাম, যার মাধ্যমে অর্জিত হয়েছে এই লাল সবুজের পতাকা। না, ওদিকে আর কি যাবা। তো আপনার একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এর নির্মাণ কাজ কবে শুরু হয়েছে এবং এটা সম্পূর্ণ কত সালে হয়েছে, কত সালে নির্মাণ কাজ এবং কত সালে এই নির্মাণ কাজ শেষ হয়েছে, এরা জানাবেন। দেখি কারা কারা এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারে। তা আমাদের সবারই উচিত এই ছোটো ছোটো ছেলেমেয়েদের আসলে আমরা যদি জিজ্ঞেস করি যে আসলে আমাদের সালে নির্মাণ কাজ শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে, এটা কত এলাকা জুড়ে অবস্থিত, এটার উচ্চতা কতটুকু, আসলে আমরা অনেকেই এটা সঠিক এই তথ্যটা বলতে পারবো না। এটা আসলে সবই ভালো আসবে না তোদের। সিঁড়ি তুলে দেখেন একটা, ভালো লাগলে দিলে। কত টাকা পিস? 10 টাকা। কয় পিস লাগবে সব? 10 তুলে দিলে পেয়ে দিই। 5 টাকা পিস নাও। 5 টাকা রেট না, আমরা গ্রুপ করে ভাই 5টা তুলব নি, 50 টাকা। 100 টাকা নোট আছে, দাঁড়ান। সবই কিন্তু ভালো হইতে হবে, ভালো হলে কেটে দিবেন নাকি চলবে? চলুক, ভাই যে পিস হতে থাকতো মুশকিল নেই, বুঝলি? তোমরা না বলো। আর আপনি ধরেন, আমি একটু ওই যে ফোন দিই, হতে বোধহয় আসছে বোধহয়। তুমি তুলো আগে। সুপার প্লাস হলো জি ভাইয়া, স্বাভাবিক। এটা কি পতাকা সব আসবে? ভাই 12টা বাজে।